তো আগের ভিডিওতে আমি যতটুকু রেকর্ড করতে পারলাম সেটা হচ্ছে ওই বোধহয় 9 নাম্বার অবধি। এবার 10 নাম্বার, পরিব্যয় হিসাব নিকাশের প্রতিবেদন কখন প্রকাশ করতে হয়। তাহলে আমরা যে আর্থিক হিসাব নিকাশ করি মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কোথাও 3 মাস, কোথাও 1 বছর বাধ্যতামূলকভাবে পেশ করতে হয়। কিন্তু এই পরিব্যয় হিসাব নিকাশের প্রতিবেদন ওরমভাবে প্রকাশ করবার দরকার হয় না, সেটা ব্যবস্থাপকদের ইচ্ছা অনুযায়ী হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এটাও না লেখা আছে, পেজ নাম্বার 17-এ যাবি, 17 নম্বরে দেখবি আর্থিক হিসাব নিকাশ আর পরিব্যয় হিসাব নিকাশের পার্থক্য রয়েছে। দেখবি 4 নাম্বার পয়েন্ট রয়েছে হিসাবকাল। সেই ডান দিকে যেটা পরিব্যয় হিসাব নিকাশের জায়গাটা রয়েছে ওটা দাগিয়ে রাখ। ব্যবস্থাপনার প্রয়োজনে যে কোনো সময় পরিব্যয় সংক্রান্ত হিসাব সরবরাহ করতে পারে, এক্ষেত্রে হিসাবের কোনো নির্দিষ্ট সময়কাল নেই, তাহলে যে কোনো সময় করতে পারে। তাহলে 10 হয়ে গেল। 10-এর পরে কি আছে? 10-এর পরে 11। পরিব্যয় হিসাব নিকাশ কোন ধরনের ব্যয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। তাহলে আমরা পরিব্যয় হিসাব নিকাশ যখন করেছি, যখন পরিব্যয়ের সংজ্ঞা নিয়েছি, তখন বলেছিলাম যে প্রকৃত এবং ধারণাগত ব্যয়, তার মানে অতীত আর ভবিষ্যৎ দুটোকেই তাহলে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখানে দেখ 11-র এতে আছে শুধুমাত্র অতীত, এটাও হবে। বিতে আছে শুধুমাত্র ভবিষ্যৎ ব্যয়, এটাও হবে। তার মানে সি এরটা হবে এ এবং বি। ঠিক আছে। তারপরে দেখ বলছে পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। এবার লক্ষ্য করে দেখ যে পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18-এ দেখ মজুতের মূল্যায়ন লেখা রয়েছে কি, পরিব্যয় হিসাব নিকাশে মজুদ পণ্যের মূল্যায়ন শুধুমাত্র ক্রয় মূল্যেই হয়ে থাকে। তাহলে এখানে কি আছে? ক্রয় মূল্যেই হয়ে থাকে। তাহলে ক্রয় মূল্যে যদি হয়ে থাকে, এখানে পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। তাহলে কিসের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় সেটা বলতে গেলে অরিজিনালি হওয়া উচিত ক্রয় মূল্যের ভিত্তিতেই হয়ে থাকে মজুদের মূল্যায়ন। কেমন? তো এবারে একটু অপেক্ষা কর। এখানটাতে তাহলে আমরা এখানে যে প্রশ্ন দিচ্ছে পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। পরিব্যয়ের ভিত্তিতে, পরিব্যয় বা বাজার মূল্য যেটি কম তার ভিত্তিতে, বাজার মূল্যের ভিত্তিতে, পরিব্যয় বা বাজার মূল্য যেটি কম তার ভিত্তিতে। তো এখানে আমি দেখতে পাচ্ছি মজুদ পণ্যের মূল্যায়ন হচ্ছে ক্রয় মূল্যের ভিত্তিতে। তাহলে ক্রয় মূল্যের ভিত্তিতে মানে এখানে আমাদের যে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এখানে ক্রয় মূল্য নেই, প্রশ্ন লিখেছে পরিব্যয় হিসাব নিকাশ, তার মানে এখানে পরিব্যয়ের ভিত্তিতে এটাকেই ভাবতে হবে। কখনো কখনো এরকম অপশনে না সমস্যা তৈরি হবে, তখন বুদ্ধি খাটাতে হবে। এখানে দেখতে পাচ্ছি বাজার মূল্য যেটি কম সেই ভিত্তিতে, বাজার মূল্যের ভিত্তিতে, কিন্তু একটাও কোথাও কিন্তু ক্রয় মূল্য নেই, তখন তাহলে বলতে হবে পরিব্যয়ের ভিত্তিতে। 12-এ তারপরে কি আসছে? তারপরে আসছে 13, পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয়। কি বললাম? যে পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয়। তো এটা একটু দেখা যাক, এটা একটু দেখা যাক। দেখ পেজ নাম্বার 17, পরিব্যয় হিসাব নিকাশ উদ্দেশ্যের ওপর ভিত্তি করে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয়। পেজ নাম্বার 17 লিপিবদ্ধকরণের পদ্ধতি পরিব্যয় হিসাব নিকাশে লেখা রয়েছে পরিব্যয় হিসাব নিকাশে উদ্দেশ্যের ওপর ভিত্তি করে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয়। তাহলে কত হবে? উদ্দেশ্যের ভিত্তিতে 13-বি হবে। এইরকমভাবে কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু আমরা কখনোই পারবো না। তাহলে 13-বি অ্যান্সার হবে। এরপরে আসছে 14, নিচের কোনটি পরিব্যয় হিসাব নিকাশকরণের উদ্দেশ্য বলে গণ্য করা হয় না। লক্ষ্য করে দেখ পরিব্যয়ের সাথে কে নির্ধারিত? ব্যয় নির্ধারিত, বিক্রয় মূল্য নির্ধারিত,
পরিব্যয় নিয়ন্ত্রণ নির্ধারিত ম্যানেজারের পারিশ্রমিক, এটা কিন্তু পরিবারের সাথে উল্লেখ, মানে পরিব্যয় নয়। কেন নয়? ম্যানেজার কোথায় থাকে বলতো? ম্যানেজার থাকে অফিসে, তাহলে তার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টেন্সি তার দায়িত্বটা নেয়। তাহলে আমার এখানে কি হবে? ম্যানেজারের পারিশ্রমিক বেতনটাই হবে। তার মানে কত হবে? ডি হবে। তারপরে কি বলছে? নিচের কোনটি উৎপাদন পরিব্যয় কেন্দ্র? তাহলে নিচের কোনটি উৎপাদন পরিব্যয় কেন্দ্র? নিচে এখানে তুই লক্ষ্য করে দেখ, উৎপাদন কার মাধ্যমে হয়? উৎপাদন যন্ত্রের মাধ্যমে হয়। তাহলে যন্ত্র বিভাগ হচ্ছে উৎপাদন পরিব্যয় কেন্দ্র। একটু দেখতে দে ভিডিওটা কতটা সময় হলো। অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আর একটু সামান্য দেখা যাক। পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে বলা হয় কি? পরিব্যয় নির্ণয়। পরিব্যয় নির্ণয় পদ্ধতি কি? পরিব্যয় নির্ণয়ের সংজ্ঞা কি? পরিব্যয় নির্ণয়ের সংজ্ঞা হচ্ছে মানে কোনো একটা দ্রব্যের পরিব্যয় নির্ণয় এবং নির্ধারণ করাই হলো পরিব্যয় নির্ণয়, মানে কস্টিং। 16 বি হবে। লৌহ ইস্পাত শিল্পে কোন পরিব্যয় একক ব্যবহার করা হয়? আমি অনেক বড় লিস্ট তোদের দিয়েছি। টন ইউজ করা হয়, মানে এ হবে। পরিব্যয় হিসাব বিকাশকরণে পরিব্যয় বলতে বোঝায় কি? বলছে যে প্রকৃত খরচও বোঝায়, আবার ধারণাগত খরচও বোঝায়, তার মানে সি হবে। ঠিক আছে, এই 18 অবধি রাখলাম। আমরা 18-র পর থেকে ক্লাসে করব। এরপরে আজকে ক্লাসে ছিল বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজের ভিডিও এক্ষুনি বানাতে পারছি না, অবশ্যই আজকে সারাদিনের মধ্যে বা কালকের মধ্যে সেই মানে বোঝানোর ভিডিও পৌঁছে যাবে বিজনেস স্টাডিজে। কোনো চিন্তা নেই। আমি আবারও বলছি, ভালো করে দেখতে, কেমন লাগছে, কতটা বুঝতে পারা যাচ্ছে জানাতে। এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।